নমস্কার সবাইকে। আমি আমার যে ওয়েট লস জার্নির 7 দিনের খাবার দাবার সকাল থেকে সন্ধ্যা অবধি শেয়ার করব। কি কি খাবার খাই, আমার কতদিন শুরু হয়েছে। এই যে আমার ছোট দেওরের ছেলের 10ই এপ্রিল জন্মদিন ছিল, তার 7 বছরের জন্মদিন। ওর নাম সৈকত। ওর মায়ের সঙ্গে একটু পায়েস আর মিষ্টি নিয়ে এসেছিল, তাকে এমনি টাকা পয়সায় দিয়ে দিয়েছি গিফট হিসেবে। জন্মদিন তো আর সেলিব্রেশন হচ্ছে না, তো যাই হোক এমনি তোমাদের সঙ্গে খাবার দাবারগুলো শেয়ার করব কিভাবে কি রান্না করি। তো দেখো এখানে তো জিরে মৌরি জল, আর ওখানে ওটস যে 30 থেকে 40 গ্রাম জলে ভিজিয়ে ওতে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তো অল্প করে তেল দিয়ে একবারেই আমি করে দিয়েছি 1 পিসি ওটসের অমলেট আর কি। তো এটাকে হালকা তেলে তো ভেজে নিয়েছি। তার সঙ্গে সকালের খাবার দাবারগুলো আমি তো কয়েকদিন থেকে তো এমনিতে ডায়েট শুরু করেছি, ওজনটা যেহেতু একটু বেড়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে যেহেতু খাবারটা একেবারে কমিয়ে দিলে শরীরের অনেকটা ক্ষতি হতে পারে, দুর্বল হয়ে যাব, ওই জন্য আমি খেজুর, কিশমিশ, কাজু বাদাম এগুলো আমি তার সঙ্গে রেখেছি। এগুলো কিন্তু ফ্যাট রয়েছে, তাও কিন্তু আমি প্রথমের দিকে ওই খেজুর, কাজু এগুলো রাখতাম। তো কিন্তু আলমন্ড বাদামটা আমি প্রত্যেক দিন খাই 3 পিস করে, বেশি খাওয়া যাবে না। তো যাই হোক দুপুর একটাতে ওই স্যালাড, উচ্ছে সেদ্ধ, শাকের তরকারি, মাছের টক, আবার টক দইও রেখেছিলাম। এগুলো রিলস আকারে আগেও শেয়ার করেছি, তাই সঙ্গে একসঙ্গে আমি ভিডিও আকারে, ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা জায়গায় চলে গেছিলাম, আমার দাদা ফোন করে ডেকেছিল যে সে মানে প্রত্যেকের দিদির বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি সবার বাড়িতে মাছ টাছ কিনে দিয়েছে, আমার বাড়িতে মাছ দেয়নি বলে এত দূরের রাস্তা বলে সে অর্ধেক রাস্তা যেতে বলেছিল। আমি বাজকুল অবধি গিয়ে মাছগুলো এনেছি। পুকুরের মাছও রয়েছে, আমি জানি কেনা মানে এমনি পুকুরের মাছ, নাহলে ওই হাঁড়িতে রয়েছে কই মাছ, জ্যান্ত মাছ। আবার নিয়ে আসতে আসতে 3টা মারা গেছে। আবার সেই যে ছোটো ছোটো মাছগুলো, আর বাড়ির গাছের সেই এঁচোড় আর বেগুন টেগুন মা ভরে দিয়েছিল। বিকেল 5টার দিকে এই যে দেখো একটু খেজুরও রেখেছি, আপেল, কমলা লেবু এগুলো থাকে বিকেলের খাবার। তারপরে একটু গ্রিন টি খেয়ে আমি সন্ধ্যাতে একটু হাঁটা, দৌড়ানো, বা দৌড়ানো নয় হাঁটা, তার সঙ্গে বাড়িতে এসে এক্সারসাইজ, সন্ধ্যা টন্ধা দিয়ে ছেলের জন্য খাবার তৈরি করব। কিন্তু দেখো আমার ছেলে আবার আমার হাতের এই যে ম্যাগিগুলো খাবে না, আমি গুঁড়ো করে দিয়ে দিই, আর ছেলে গোটা গোটা রাখে। দেখেছো আমার ছেলে কত বড় হয়ে গেছে, সে একা গ্যাস চালিয়ে জল গরম করতে পারে, চা করতে পারে, ম্যাগি করতে পারে। তো সে ম্যাগি করে ঠান্ডা করে একা করেও খেয়ে নেয়। মানে সন্ধেবেলা আমার মানে আমি একেবারে হাত ছাড়া মানুষ, জানো তো। আমার কোনো সংসারে কোনো দায় দায়িত্ব নেই, আমি শুধু রান্না বান্না করি, কাচাকাচি করি, ঘরদর পরিষ্কার করি, আর আমি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি। এই যে দেখো ছেলে একদিন সন্ধ্যাতে ম্যাগি করেছে, আবার বাকি যে সন্ধেবেলা আমার বর কিন্তু তার ছেলের জন্য খাবারটা তৈরি করে দেয়। এটা 10 বছর থেকে সে আমার বর করে আসে নিজের ইচ্ছেতে। সেই জন্য একদিন তোমাদের ভিডিওটা শেয়ার করলাম যে কাজু দিয়ে একটু সুজি টুজি করে দিচ্ছে আমার ছেলেকে, বুঝতে পেরেছো। আমার ছেলে আবার মুড়ি টুড়ি কোনো দিন খায় না, মানে খেতে চায় না, বিরক্ত হয়, বকাবকি ভীষণ করি। তো যাই হোক আমি আবার সন্ধ্যায় তো হাঁটা দৌড়ানো করে তো এসছি, মানে দৌড়ানোটা কথার কথা বলছি, একটু এক্সারসাইজ টাইজ করি। তো রাত 7:30, রাত নয় সন্ধ্যে 7:30টার মধ্যে রাতের খাবারে একটু চানা রেখেছি, একটা ডিম সেদ্ধ রেখেছি। তোমরা ভাবে এত অল্প খাবার খাচ্ছি হয়তো খিদে পায়, আমার একদমই খিদে পায় না। বিকেলে ফল, দুপুরের খাবার, সন্ধ্যার খাবার তাড়াতাড়ি খেয়ে নিই। জল, বেশি করে জল খাই, প্রায় 3 লিটার থেকে 3.5 লিটার জল খাই। এই জন্য আমার এমনিতেও কোনো খিদে পায় না। আগেও যে আমার ওজনটা যে একটু বেড়েছে, মানে খাওয়ার দাওয়ার কম খাই, কিন্তু এই সারাক্ষণ বসে থাকি বলে সমস্যা হয়, পায়ের সমস্যার জন্য বেশি কাজ করতে পারি না, বেশি সিঁড়িতে উঠতে পারি না। ওই জন্য এখন ব্যায়াম করতে করতে আমার পাটা একটু ঠিক হয়েছে, আমি হাঁটা দৌড়ানো করতে পারি। বৃহস্পতিবারে নিরামিষের খাবার দাবার একটু শেয়ার করছি, ওটসের খিচুড়ি করছিলাম। বৃহস্পতিবারে তো এমনিতে আমার মানে সকাল প্রচুর ঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ থাকে। তারপরে একটু গ্রিন টি খেয়েছিলাম। 1টার সময় তো ওই তো দেখতে পাচ্ছ নিরামিষের উপরে একটু স্যালাড নিয়েছি। ভাত তো ওই তো 50 গ্রাম, 80 গ্রাম, 100 গ্রামের মধ্যে থাকে। আর ওই যে তরকারিগুলো, কুমড়োর তরকারি একদম আলু বাদে করেছি, টক দইও রয়েছে, সয়াবিনের আলুটা একটা ছিল, 2-3টা, মানে ওগুলো শেষের জন্য যতটুকু খাবার থাকে সেটা আমার জন্যই থাকে। বর ছেলে খেয়ে তো স্কুলে চলে যায়, তাই না। তো আলু টালু খাওয়া যাবে না, ওজন কমানোর জন্য আলুকে স্কিপ করতে হবে, ভাত স্কিপ করতে হবে। সন্ধেবেলায় যে একটা গাছের পেয়ারা, খেজুর আর আপেল রেখেছি। তো খেজুর টেজুর বেশি খেতে নেই, কিন্তু প্রথমের দিকে আমি ওই খেজুরগুলো খেয়েছিলাম। এখন কিন্তু আমি আর খেজুর টেজুরগুলো খাই না, বা কাজু কিশমিশ এগুলো খাই না। প্রথমের দিকে অনেকটা খাবার কমিয়ে দিলে তো শরীরের ক্ষতি হবে না, দুর্বল হয়ে পড়বো। ওই জন্য প্রোটিনযুক্ত খাবারটা বেশি রাখি। সন্ধেবেলায় ওটসের খিচুড়িটা ছিল, আর ছোলার ডাল করেছিলাম। আর বরেদের জন্য তো ছোলার ডাল, আর রাতে রুটি হবে, আমি রুটিটাও খেয়েছিলাম না কয়েকদিন। তো যাই হোক পরের দিন দেখো আবার ওই যে সকালবেলা ওই যে জিরে মৌরি জল খেয়ে একটু 3 পিস আলমন্ড বাদাম খেয়ে ওগুলো দিয়েই শুরু করি। তারপরে এক্সারসাইজ করি বা হাঁটি যেদিন যেরকম, বা কোনো দিন হয়তো ব্যায়াম করিও না। দাদা যে সেই কই মাছগুলো এনেছিল সেগুলোকে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়ের তরকারি করব, একটু ঝোল করব, তারপরে পটল ভাজা করব, সকালে যে টিফিনে ডিম সেদ্ধ করব। শুধু আমি একা ডিম সেদ্ধ খাই না, আমার ঘরে মানে ডিম সেদ্ধটা হলে মানে প্রত্যেকে 3 জনের জন্যই হয়। আমি খাই, তারাও খায়। এই চানা টানা হয়তো খাচ্ছি, তারা কিন্তু এমনিতে বিকেলে বা এমনি খালি মুখে ডিম সেদ্ধ খেয়ে নিল। চানা, ডিম সেদ্ধ আর সেই জিরে মৌরি জল, এটা
আমার সকালে তো 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে। তারপরে দুপুরে তো পটল, মানে ওটা সকাল 10টার মধ্যে পটল ভাজা, এঁচোড়ের তরকারি আর কই মাছের ঝোল করেছিলাম। তার সঙ্গে আমি দুপুরে 1টার মধ্যে, আমার বর ছেলে তো খেয়ে স্কুলে চলে গেছে, তো তখন আমি একটু স্যালাড আর টক দই নিয়ে নিয়েছি। এই হচ্ছে ভাত একবারে 100 গ্রামের মধ্যে, মানে 1 হাতা ভাত। এটাই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। এইভাবে তো আমি ডায়েট করছি। তোমাদেরও মানে প্রায় যেগুলো ভিডিওগুলো করা ছিল সেগুলো শেয়ার করছি। এই দেখো তরমুজটা আনা হয়েছিল, আর সেই কিশমিশ কাজুগুলো ওগুলো শেষ হয়ে গেছিলো, ওই জন্য কিছু আনা হয়েছে। তরমুজটা যেন 3 কেজি না 4 কেজি এনেছিল। পুরোটা এমন মানে শুকনো টাইপের, কেমন একটা খেতে খারাপ, পুরোটাই ফেলে দিয়েছি, এত খারাপ পড়েছে। মানে তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে, এমনিতে বিকেলে বিকেলে ঠান্ডা ফ্রিজে রাখা তরমুজ খেতে কি ভালো লাগে জানো তো, কি খারাপ পড়েছে, ফেলে দিয়েছি। তারপরে 7টার সময় দেখো রাতের খাবার করছি, মানে ঘুগনি করেছি, পুরো আলু বাদে পুরো মটরের ঘুগনি করেছি। মানে এখন আমি মজা করে বলি মটরের ডাল আর ডিম সেদ্ধ, আর অনেকদিন মুড়ি খাইনি, এই জন্য ছোট্ট বাটির 1 বাটি 25 থেকে 30 গ্রাম মুড়ি নিয়ে বসে পড়েছি রাতের খাবারে। তারপরের দিন তো একদিন মাংস হয়েছে, প্রায় রবিবারে তো এমনিতে মাংস হয়, কিন্তু রবিবারে মাংস হয়নি। সেদিন রবিবার রামনবমী না কি একটা ছিল, ওই জন্য মঙ্গলবার দেশি মুরগির মাংস 1 কেজি হয়েছে। ছেলেবরের খাওয়া হয়ে গেছিলো, দুপুরে মাংস দিয়ে ভাত দিয়ে স্যালাড দিয়ে খেয়ে নিয়েছিলাম। রাতে দেখো 1 পিস রুটি আর ওই শসা আর 4-5 পিস মাংস রেখেছি, আলু নিইনি। এই হচ্ছে রাতের খাবার। তারপরের দিন আবার ওই যে বৃহস্পতিবারে, আবার একটা বৃহস্পতিবারে চলে এসেছে, ওই যে হলুদ খাবার খাই, চানা হলুদ খাবার, হলুদ পোশাকটা পরি, তাও পেয়ারাটা 11টার দিকে খেয়েছিলাম। তারপরে দেখো মানে হলুদ খাবার বলতে যে ধরো কুমড়ো গাজর এগুলো তো অরেঞ্জ কালারের হলেও হলুদের মধ্যে ধরবো ডাল, এই পটলের তরকারি করেছি দেখো, একটাও আলু দিইনি। কুমড়োর তরকারি করেছি, আলু দিইনি। ছোলার ডাল, কলা, খেজুর এগুলো কিন্তু হলুদ খাবার বৃহস্পতিবারে খেলে ভালো, শুভ। তো এগুলো আমি জানি অন্যান্য দিনে কী কী পোশাক পরতে হয়, কী খাবার খেতে হয়, এগুলো একটু আমি মানে মেনটেন করি, বা আমার একটা আধ্যাত্মিক একটা মানে ভালো লাগে ওই সমস্ত। তো যাই হোক, ওই জিরে মৌরি জল বা আলমন্ড বাদাম যে আমি একা খাই না, 3 পিস করে আমার বর ছেলেও প্রত্যেক দিন খায়। হয়তো এই জিরে মৌরি জল, এই ওটসের অমলেট ওগুলো খায় না, কিন্তু বাদবাকি ছোলা, কাঁচা ছোলা, ডিম সেদ্ধ এগুলো তাদের জন্যও করি, তারাও কিন্তু খায়। এটা হচ্ছে আমার সকালের খাবার। তারপরে দুপুরে আজকে কি রান্না করেছি দেখো, ওই তো সংক্রান্তি রয়েছে, নীল পূজা, তারপরে পূর্ণিমা আজকে, ওই জন্য দেখো ডিম 3 দিন খেতে পারবো না বলে আমি ডিম 3 বেলা করে খাচ্ছি। সকালে ওটসের সঙ্গে ডিমের অমলেট করে খেয়েছি, দুপুরের খাবারে খেয়েছি, তারপরে বিকেলে তরমুজ, আবার সন্ধেবেলা সেই দুপুরে যে এঁচোড়ের তরকারি আর শাক ভাজা, তারপরে কী সব রান্না করেছিলাম, ডিমের ঝোল, ওগুলো থেকে রাতের খাবারে দেখো ভাত রুটি কিছুই রাখিনি, এঁচোড়ের তরকারি আর ডিম 2টো নিয়েছি, একটা কুসুমটা রেখে দিয়েছি, ওটা ছেলে খেয়ে নেবে। এই হচ্ছে আমার 7 দিনের খাবার দাবার।